গুড মর্নিং, আমি দীপান্বিতা চলে এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা যাদবপুরে ছিলাম, তো এখন আমি চলে এসেছি ব্যারাকপুরে। একদম হুশ হাস করে চলে আসছি তা কিন্তু নয়, আমার সেদিনকে আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়োর মধ্যেই বাড়ি এসেছিলাম, আর বাড়ি এসে দেখানোর মতন সেরকম কিছু ছিল না, সেই জন্য আর ভিডিওটাও করিনি। তো এখন বাজে ভোর 5:30 মতন, আজকেও ভোর ভোর উঠে গেছি, আমাকে ওঠানো করিয়েছে জোর জবরদস্তি। তো স্নান টান করে নিয়েছি, স্নান মানে গা ধুয়েছি আজকে। তো যাচ্ছি আজকে আমরা সবাই মিলে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির আগের বছরও গিয়েছিলাম এই টাইমে, আবারও যাচ্ছি এই টাইমে। আসলে পুজো দেওয়ার ছিল আমাদের। তো সকাল সকাল তো ও তো উঠতে পারছিল না, কারণ পরপর উঠেছে, আর আমিও তাই সেম অবস্থা একই। তো কষ্ট করে উঠেও পড়লাম, আর স্নান হয়ে গেছে বললামই। তো শাড়ি টাড়ি পরে নিয়েছি আজকে আমি, একদম কাটনের লিলেনের যে শাড়িগুলো হয়, তো ওই শাড়িগুলো পরেছি। আমার এই শাড়িগুলো পরতে ভীষণ কমফোর্টেবল লাগে সকালবেলায়, তো বেশি অন্য টাইপের শাড়ি পরতে একদমই ভালো লাগে না। তো এই শাড়িটা আমার ভীষণই ভালো লাগে, হালকার মধ্যে একদম নরম। তো ওই শাড়িটা পরলাম। তো হালকা সানস্ক্রিন আর সিরাম মেখে আর একটু কাজল, লিপস্টিক ব্যাস পরে টোরে এদিকে মাসিও রেডি হচ্ছে, সিঁদুর টিঁদুর পরে। কতবার সিঁদুর ঠেকাচ্ছে বাবারে, আমি তো একবারই ঠেকিনি। আসলে আমি লিকুইড পরি তো, আর মাসি তো গুঁড়ো পরে, তাই জন্য 2-3 বার ঠেকাতে হয়। তো আজকে আমি গুঁড়ো সিঁদুরই পরেছি অনেক দিন পর। তো যাই হোক, এই যে দেখো অনেকটা করে সিঁদুর পরেছি, অনেকটা কপাল জুড়ে, একদম স্মৃতি জুড়ে। তো আজকে এই বোলপুরের জুয়েলারিটা পরলাম, কানেরটা আর নেকপিসটা, আর হাতে সেই বহরমপুর মেলা থেকে নিয়েছিলাম আমি এই ঝুনঝুনি একটা ব্রেসলেট, তো ওইটা পরেছি। বেশ রোগা রোগা লাগছে, আসলে রোগা হয়েছি শরীর খারাপটা হওয়ার পর না, অনেকটা শরীরে মানে কি বলবো ঝরিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, তো চলো এখন বাজে মোটামুটি কটা মতন, 6:30 মতন বাজে। তো চলো এবার বেরিয়ে পড়ি। আসলে আমরা ভাবছিলাম কিসে যাব উবের করব ভাবলাম, তো উবের আস্তে আস্তে অনেকটাই লেট করে দিচ্ছে আর বারবার ক্যান্সেল করছে। সেই কারণে আমরা ওয়েট করছিলাম, দেখছিলাম বারবার করে, দিয়ে লাস্টে ফাইনালি হলো যে আমরা আপাতত বেরোলেই কিছু না কিছু পাবো, বাস পাবো, নাহলে অটো পাবো, কিছু না কিছু হয়ে আমরা পৌঁছে যাব। তো এদিকে মশাই যাচ্ছে না, আমি, মাসি, অনন্যাদি, দাদাভাই আরও সবাই মিলেই যাচ্ছি। তো সবাই মোটামুটি রেডি, আর বিছানাপত্রের দিকে তাকিও না, কারণ ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে যাচ্ছি, বিছানাপত্র কিছুই তোলা হয়নি। মশাই আস্তে আস্তে বেলা বাড়লে করবে। তো এখন আমরা বেরিয়ে গেছি অটো ধরার উদ্দেশ্যে, কারণ এখন যতক্ষণ না পর্যন্ত মরে যেতে পারছি ততক্ষণ না পর্যন্ত বুঝতে পারছি না কী ধরবো। তো আমাদের বাস ধরারই প্ল্যান ছিল, বাস ধরে একদম দক্ষিণেশ্বরে গিয়ে আমাদের নামাবে। তো এখন যাই, গিয়ে দেখি কি হচ্ছে। সকালবেলায় না ওয়েদারটা এত ভালো, কারণ আগের দিন হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি ডাক্তার দেখাতে গেছিলাম, আর ডাক্তার দেখাতে গিয়ে দেখছি ঝমঝমিয়ে এত বৃষ্টি, আসতে আর কিছুতে পারিনি। অনেকক্ষণ বাদে বাড়ি এসেছি, তারপরে কারেন্ট চলে গেছিলো, একাকার অবস্থা। তো চুল টুল গুটিয়ে নিয়েছি, কিন্তু ভীষণই গরম লাগছিল, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, সকালটা পুরো একদম ভ্যাপসা গরম, রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার। তো চলো বৃষ্টি না হয়, তাতে আমরা ছাতাও নিয়ে নিয়েছি, যদি বৃষ্টি হয়ে যায় বাই চান্স। ওইদিকে সামনে চলে গেছে অনেকটাই আগে অনন্যাদি, দাদাভাই। তো এখানে আমরা প্রথমে ভাবলাম বাস ধরবো, কিন্তু আগের বাস দুটো চলে গেছে দক্ষিণেশ্বর যাওয়ার, তো এটা অন্যদিকে যাবে। তো আমরা এখন টোটো করে যাচ্ছি স্টেশন থেকে ধরবো আমরা অটো। তো এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম 5 মিনিটেই আমরা স্টেশনে। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর সামনেই হচ্ছে দাদা বৌদির বিল্ডিং। তো ওইটাকে নজর ছাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি সকাল সকাল অটো স্ট্যান্ডে অটো ধরতে। একদমই তাকাবো না, কারণ এখন যাচ্ছি আমি মায়ের পুজো দিতে, ওইদিকে একদমই কিছু তাকানো যাবে না। আসলে কিছুই বসেনি, দেখলাম সকাল সকাল হাঁড়ি টাড়ি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে, উনুন ধরানো চলছে, অনেক কিছু দেখানো হতো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখাতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম যদি টাইম পাই তো দেখাবো। তো এখন আমরা অটো ধরে নিয়েছি, এখন অটো করে আমরা যাচ্ছি হচ্ছে ডানলপ। ব্যারাকপুর থেকে ডানলপ যেতে মোটামুটি লাগে 20 থেকে 25 মিনিট মতন। ওখান থেকে আমরা আবার অটো করব, ওখান থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে, একদম সামনে। তো এই যে চলে এসেছি আমরা ডানলপ অটো স্ট্যান্ডে। এখান থেকে আবার
দক্ষিণেশ্বরের জন্য ওয়েট করছি আমরা অনন্যাদি দাদাভাইয়ের জন্য, কারণ আমাদের অটোটা আগেই চলে এসেছে অনেকক্ষণ আগে। তো আমরা ওয়েট করছি, এদিক ওদিক ববক ববক করছি, এই করে দেবো, ওই করে পুজো দেবো, এই লাইন ধরবো, ওই লাইন ধরবো, এইভাবে আমরা ডালা নেবো, জুতো রাখবো, ফোন রাখবো, অনেক কিছু আগে থেকে আমরা প্ল্যান প্রোগ্রাম করছি। তো এই দেখতে দেখতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির আবারও 1 বছর পর। তো আগের বছর তো আমি ভিডিও করতাম না, কিন্তু এবছর করি, তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি সেটা। এই যে ফ্লাইওভারটা, অনেকটা হাঁটতে হবে কিন্তু। লেফট লেফট। এই বল, এই যে বালি এক্সপ্রেস স্কাইওয়াক স্কাইওয়াক। মন্দিরের ভিতরে ফোন টোন সব রেখে দিতে হবে, ভিতরে তো ফোন অ্যালাউ নেই, ফোন রেখে দিতে হবে। আগেরবারও এসেছিলাম এখানটায়, তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, আগেরবার এখানে এসে খাওয়া দাওয়া করেছিলাম। আর এই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, ভিতরে প্রবেশ করবো, তার আগে জুতো ডালা সব, জুতো রেখে রাখবো, ডালা কিনবো, ফোন টোন সবই রেখে দিতে হবে। তো মন্দিরে ঢোকার আগে বাইরের দিকে বাহাতেই পড়বে এই কাউন্টারগুলো পরপর সারি সারিভাবে, আর তোমাদেরকে ডাকবে বারবার, দিদি এসো, দিদি এসো, দিদি এসো। এখন তো আমাকে দিদি বলছিল না, বৌদি এসো, বৌদি এসো, এটা নাও করছিল। তো যাই হোক, এখানে আমরা ফোন আর জুতোটা জমা দিলাম, আর এখান থেকে ডালাটা আমরা পারচেস করলাম। তো ফোন টোনগুলো বহুত সিকিউরিটি মেনটেন করে রাখে ওরা, আর ডালা তোমরা যেমন খুশি নিতে পারো, আমরা মিডিয়ামটাই নিয়েছিলাম। তো এখানে কাকুর সন্দেশ টন্দেশ নিয়ে নেওয়ার পর আমাদের হাতে দিয়ে দিল গঙ্গার জলে আমরা গায়ে মাথায় ছিটিয়ে এখন শুদ্ধ হয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে গিয়ে প্রণাম টোনাম করে পুজো টুজো দিয়ে একবারে বাইরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আগে গিয়ে পুজোটা দিয়ে আসি চটপট। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি গঙ্গায়, গঙ্গা প্রণাম করবো। সবারই করা আছে,
স্লিপ কাটছে খুব সাবধান। একটু সাবধানে ভাই যাচ্ছিস না? হয়ে গেছে, নামবার সময় অত অসুবিধা হচ্ছিল, ওটার সময় না। হ্যাঁ এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের ঘর। তো আমি লুকিয়ে লুকিয়ে একদম মানে খুব রিস্ক নিয়ে ভিডিওটা করেছি তোমাদের জন্য। তো দেখাতে পারলাম ততটুকুই পারলাম, আর কিছুই না। তো এখন আমরা জুতোগুলো আবার নিয়ে নিচ্ছি, যার যার ফোন আমরা সবাই নিয়ে নিয়েছি। এখন সোজা যাচ্ছি বাড়ির পথে। তার আগে করব আমরা পেট পুজো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। 11:30 12টা মতন বাজে। আমাদের পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আজকে হচ্ছে শনিবার। তো শনিবার স্বাভাবিক ভিড় হবেই, এটা মেনে নিতেই হবে। তো এখন আমরা সেম প্রসেসেই আমরা বাড়ি যাব, 2টো অটো করে সোজা বাড়ির পথে যাব। তার আগে খাবো আমরা 200 বছরের পুরনো হচ্ছে জলুয়ার বিখ্যাত ব্যারাকপুরের ডালপুরি। মানে এটা বুঝতেই পারছো 200 বছরের পুরনো, কারণ ঘরবাড়ির যা মানে কন্ডিশন ওরা ওরকমই রেখে দিয়েছে। এত পপুলার, তাও ওরকমই যেমনকার তেমন। ইট ভেঙে যাচ্ছে, গা দিয়ে একদম খসে পড়ছে চামড়া। মানে কি বলবো, দোকানটা বহুত পুরনো, তোমরা দেখেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে একদম টেস্টি ডালপুরি খুব শুনেছি অনুভবের মুখে। তো এখন এটা ট্রাই করবো। এই দেখো, তোমরা দেখতেই পারবে, এই যে লেখাই আছে 190 বছরের অমলিন খাঁটি রাবড়ির স্বাদ। মানে সব থেকে পুরনো দোকান হচ্ছে এটা ব্যারাকপুরের। তো এটার লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে নেমেই দাদা বৌদি বিরিয়ানির পুরো অপোজিটেই হচ্ছে এই পুরনো দোকানটা ডালপুরি। তোমরা একদম দেখেই বুঝতে পেরে যাবে, আর এই কাকুকে তো দেখলেই বুঝতে পারবে। তো এদের ডালপুরির ভিতরে যে ডালটা থাকে সেটা হচ্ছে বিউলির ডাল। লুচিগুলো এত খাস্তা তোমরা পরপর যদি খেয়ে যাও 4-5টা কিছু বুঝতেই পারবে না, এত টেস্টি। আর ছোটো ছোটো লুচিগুলো পিসগুলো আর বোঝাই যাবে না একদম। আমরা তো তোমার ডালপুরি ডালেরও খেয়েছি, অনেক ডালের খেয়েছি, তারপরে ছাতুর খেয়েছি, কিন্তু এর স্বাদটা পুরো অন্যরকম। আর এই যে তরকারিটা দেয় সেটা হচ্ছে ছোলার ডালটাকে পুরো স্ম্যাশ করে দেয়, একদম বোঝাই যাবে না, একদম পাতলা জলের মতন। মা তো প্রথমে খেয়ে বুঝতেই পারেনি, যে মানে দেখেছে, খায়নি তখনও। আচ্ছা কীরকম পাতলা ডাল, আবার প্লেটে করে দিচ্ছে, তো ব্যাপারটা বুঝতে পারেনি। কিন্তু ওই ডালটাই এটার হচ্ছে বিশেষত্ব। আর ওপরে দিয়ে দেয় তেঁতুলের মানে টকটকটা মানে ঝোল, তার উপরে মানে ডালটার উপরে দিয়ে দেয়, মানে আলাদাই স্বাদ। তো আমি এখনও ওয়েট করছি আমার ডালপুরিটা কখন দেবে। অনুভবেরটা দিয়ে দিয়েছে, আমারটা দেয়নি, আমাকে শুধু তরকারি দিয়ে বসিয়ে দিয়েছে। ওদের তরকারির বিশেষত্ব হচ্ছে ওদের প্লেটে করে দেয়। আর এই যে আমার লুচিটা চলে এসছে, ডালপুরি। এই যে আমি ডালপুরি ফ্যান, আমার বাড়ির লোক সবাই জানে, এরা যারা ভিডিও দেখছে তারা বুঝতে পারবে মানে আমি ডালপুরি খেতে কতটা ভালোবাসি। এই যে ঝোলটা নিলাম চামচে করে ডালপুরির মধ্যে, এরপর আমি মুখে পুরে তোমাদেরকে রিয়াকশানটা দেখাবো এক্ষুনি। ওফ, দারুণ খেতে, কিন্তু দারুণ সত্যি। এত খাস্তা, আমি সবাইকে বলছিলাম দেখো কত খাস্তা লুচিটা। তো যাই হোক, তো চলো আমরা খাওয়া দাওয়া করি। অনেক খিদে পেয়ে গেছে, কারণ সেই কখন বেরিয়েছি না খেয়ে না দে। তো এখন খাওয়া দাওয়াটা শান্ত মনে করি। তারপরে আমি একটা নিয়েছিলাম সাথে রাবড়ি, আর নিয়েছিলাম একটা রসগোল্লা। তো চলো, ও তো বকবক করেই যাচ্ছে ফোনে, মানে কাজ নেয়, মানে বাইরে একটু ঘুরতে এসেও সারাদিন ফোন। কী যে করবো এটাকে নিয়ে, মাথা খারাপ হয়ে যাবে আমার। তো এদিকে মারাও খাচ্ছে একদম মজা নিয়ে। আহা কি, আর এ দেখো সাথে মিষ্টিও নিয়ে নিয়েছে ওরা। তো আমার তো শেষ খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতন ভিডিওটা এতটুকুনি রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ব্যাস। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।